ফজরের 2 রাকাত সুন্নাতের পরে এই একটি আমল করলে কি হয় আপনি জানলে এই আমলটি আপনি কখনো ছাড়বেন না। অনেক মানুষ রয়েছে আগেভাগে মসজিদে আসার পরে সুন্নাত পড়ে তারা বসে থাকে, অনেক আছে যে ঝিমাই। আপনারা এই কাজটা করবেন, আপনারা এই ফাঁকার সময়টা আপনারা এই আমলটা কাজে লাগাবেন, এই আমলটা করবেন। আপনারা যদি এই আমলটা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের সংসারের ভিতরে বারাকা নাজিল করবেন। আল্লাহ তাআলা আপনাদের সংসারের ভিতরে সমস্ত অনিষ্ট দূর করে দিবেন। আপনার সংসারের ভিতরে অভাব অনটন থাকবে না। শুধু তাই নয়, যদি কোনো দুষ্ট জিন বা কোনো দুষ্ট মানুষের আসর আপনাদের বাড়ি থাকে, আল্লাহ তাআলা সেগুলোকে মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। আমলটা কি আর কিভাবে করতে হবে? আপনি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করবেন। 2 রাকাত সুন্নাত আদায় করার পরে ওই বৈঠকে বসে, ওই মুসাল্লায় বসে আপনি শুরুতে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। শুরুতে কি করবেন? 3 বার ইস্তেগফার, যে কোনো ইস্তেগফার হতে পারে। যেমন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে পারেন। বা সচরাচর মানুষ যেটা পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়তে পারেন। আপনার যেটা খুশি সেটা পড়তে পারেন 3 বার। এরপরে নামাজের ভিতরে যে আমরা দুরূদটা পড়ি, দুরূদে ইব্রাহিম, এই দুরূদে ইব্রাহিম পড়বেন 3 বার। দুরূদে ইব্রাহিম 3 বার পড়ার পরে 41 বার আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। কতবার বলা? 41 বার। শুরুতে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ, এরপর 41 বার আপনি সূরা ফাতিহা পড়বেন। এরপরে আপনি 3 কুল যেটা বলে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। এরপরে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা মাফ করবেন। আপনার বাড়ির ভিতরে সমস্ত অনিষ্টতা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকের ভিতরে বারাকা দান করবেন। গায়বীভাবে আল্লাহ তাআলা আপনার রিজিক দান করবেন। কত বড় ফজিলত চিন্তা করেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দেখবেন যে আল্লাহ তাআলা অতি দ্রুত আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ।